দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, ট্রাইব্যুনালে পাশ করলে ভোট দেওয়া যাবে। ভোট দিতে পারবেন কি অ্যাপিলেট ট্রাইব্যুনালে নাম ক্লিয়ার হওয়া ভোটাররা? প্রশ্নের উত্তর মিলতে পারে সুপ্রিম কোর্টের শুনানিতে, এবং সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই শুনানি হবে। ট্রাইব্যুনালে পাশ করলে আদেও কি ভোট দিতে পারবেন ভোটাররা, এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ইতিমধ্যেই 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা আশঙ্কায় রয়েছেন অনেকে। এবং যে ট্রাইব্যুনাল প্রক্রিয়া, সেই ট্রাইব্যুনাল প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পে ক্যাম্পে ভিড়। এবং আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। ট্রাইব্যুনালে পাশ করলে ভোট কি দেওয়া যাবে, সেই প্রশ্নই কিন্তু রয়েছে সকলের। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার শুনানির দিন ধার্য রয়েছে এবং এই শুনানি পর্বে মূলত কোন কোন বিষয়গুলি উঠতে পারে। প্রথমত, যে ইতিমধ্যে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তা ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে একটি জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। সেই জনস্বার্থ মামলার দৃষ্টি আকর্ষণের সময় বিচারপতিরা মন্তব্য করেছিলেন যে ভোটাধিকার হচ্ছে মানুষের মৌলিক অধিকার, অর্থাৎ সেক্ষেত্রে সেই বিষয়টি বিচার্য পর্বের মধ্যে থাকবে। আজ সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট তার বিচার প্রক্রিয়ায় পর্যালোচনা করবেন। দ্বিতীয়ত, যে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ শুরু হয়নি, আজ থেকে শুরু হবার কথা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিচারপতিরা একটি যেটা মনে করছে আইনজ্ঞ মহল, যে আবেদনকারীদের পক্ষ থেকে একটি দাবি রাখা হবে যে ট্রাইব্যুনালকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক, যে সময়সীমার মধ্যে ট্রাইব্যুনালের বিচারপতিরা যে বাদ যাওয়া নামগুলি এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে সেই বিষয়গুলি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নিষ্পত্তি করুক এবং তারপরেই ভোটার তালিকা চূড়ান্ত হিসাবে করা হোক এবং তারপরেই সেই ভোটার তালিকা অনুযায়ী এই আসন্ন নির্বাচনে ভোট প্রক্রিয়া করা হোক, এমনটাই আবেদনকারীদের পক্ষ থেকে দাবি রাখা হবে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নির্দিষ্ট নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন পরেই কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায় এবং সেই মোতাবেকে ফাইনাল ভোটার তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করেছে। ফলে এই বিরোধিতা এবং পাশাপাশি আবেদনকারীদের দাবি, এই দুটির মধ্যে থেকে সুপ্রিম কোর্ট তার কি সিদ্ধান্ত নেয় সেটাই নির্ভর করবে। যদিও বিচারপতি জয়মাল্যবাজির একটি মন্তব্যে কিন্তু পরিষ্কার ছিল যে নির্বাচন সংগঠিত হয়ে গেলেও কিন্তু ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ট্রাইব্যুনালের বিচার পর্ব কিন্তু চলবে। অর্থাৎ এইবারে যাদের নাম নেই তারা এবারে হয়তো ভোট দিতে পারবেন না, কিন্তু একদমই যে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তা নয়, সেটি বিচারাধীন অবস্থাতেই থাকবে। পূর্বের শুনানিতে বিচারপতি জয়মাল্যবাগজির মন্তব্য থেকে এটি পরিষ্কার হয়েছিল। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার পরেও যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া চলবে, এটা সেদিনকার বিচারপতিদের মন্তব্য থেকেই পরিষ্কার। তবে এ বিষয়ে আজ কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই তাকিয়ে আছে আইনজ্ঞ মহল। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে সকলেই, কারণ এসআইআর মামলার শুনানি রয়েছে আজকে। 2026-এর বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন পরে, এবং যে যাদের নাম উঠবে ট্রাইব্যুনালে পাশ করবে যারা, তারা কি আদৌ এই 2026-এর নির্বাচনে ভোটদান করতে পারবেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন অনেকের মধ্যে।